আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, আজকে আলোচনা করব আলু চাষে কীভাবে ভালো ফলন পাওয়া যায় এবং কখন কোন ভিটামিন প্রয়োগ করতে হয়, ভিটামিন প্রয়োগ না করলে কি ক্ষতি হতে পারে। দর্শক, আর দেরি না করে চলুন আলোচনা শুরু করা যাক। আলুর ভালো ফলন পেতে হলে সঠিক পরামর্শ গ্রহণ করে সঠিকভাবে পরিচর্যা নিতে হবে এবং সুষম সার প্রয়োগ করতে হবে। প্রয়োজন অনুযায়ী বালাইনাশক ও কীটনাশক ব্যবহার করতে হবে। আলুর গাছ ও ফসলের জমির দিকে লক্ষ্য করে সঠিক সময়ে সেচ প্রদান করতে হবে এবং সঠিক সময়ে ভিটামিন প্রয়োগ করতে হবে। আলুর সবচেয়ে ভালো ফলন পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চ ফলনশীল জাত চাষ করা এবং উচ্চ ফলনশীল ও ভালো মানের বীজ বপন করা। বীজ বপন করার আগে বীজটি ভালোভাবে সংশোধন করে নেওয়া। আলু গাছে কখন কি প্রয়োগ করবেন এবং আলুর ভিটামিনের মধ্যে থিওবিট কেন প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন চলুন জেনে নেওয়া যাক। থিওবিট অতি সূক্ষ্ম ও গন্ধক কণা ও ছত্রাক ও মাকড়নাশক একটি ভিটামিন। এটি এক ধরনের সালফার। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন থিওবিট কেন ব্যবহার করব। থিওবিট ব্যবহার করলে গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে এবং মাকড় আক্রমণ করতে পারে না। অতএব আলু চাষে ভালো ফলন পেতে হলে অবশ্যই থিওবিট প্রয়োগ করবেন। থিওবিট আপনারা দুইভাবে প্রয়োগ করতে পারেন। 1 নাম্বার, গাছে স্প্রে করে। 2 নাম্বার, মাটিতে প্রয়োগ করে। প্রিয় আলু চাষি ভাইয়েরা, আপনারা যদি আপনার জমিন থেকে ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই থিওবিট প্রয়োগ করতে হবে। এখন জেনে নেওয়া যাক থিওবিট প্রয়োগ না করলে আলুর জমির জন্য কি কি ক্ষতি হতে পারে। পাতার আকার হ্রাস পাবে, গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে, পুরো কাণ্ড রক্তবর্ণ ধারণ করবে। পাতা প্রথমে সবুজ এবং পরে হলুদ হয়ে যাবে, এমনকি পুরোপুরি হলুদ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, থিওবিট অবশ্যই বিকালবেলায় স্প্রে করবেন। বেশি তাপমাত্রায় এটি স্প্রে করা যাবে না। এবার জেনে নেওয়া যাক আলু গাছে কখন এবং কি ভিটামিন প্রয়োগ করবেন। আপনার জমি থেকে আলুর ভালো ফলন পেতে হলে 2 থেকে 3টি ধাপে ভিটামিন প্রয়োগ করতে হবে। প্রথম ধাপে আলু লাগানোর 20 দিন পর একবার প্রয়োগ করবেন এবং দ্বিতীয় ধাপে 40 দিন পর আরেকবার প্রয়োগ করবেন। আপনারা চাইলে ফ্লোরা ভিটামিন ব্যবহার করতে পারেন। ফ্লোরা কি কাজ করে চলুন জেনে নেওয়া যাক। ফ্লোরা সাধারণত উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে। আপনার ফসলি জমির গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং আপনার জমির অধিক ফসল নিশ্চিত করে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পুরো আলোচনা জুড়ে ছিল আলু চাষে কীভাবে ভালো ফলন পাবেন। দর্শক, আশা করি ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গেছেন আলুতে কি ভিটামিন ব্যবহার করলে আপনারা আলু চাষে ভালো ফলন পাবেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।